এখানে আসলে সিনেমার যে রিভিউটা আমি দিচ্ছি সেটা হলো রিভেন্স এবং তুফানের একটা রিভিউ। এখানে অনেকের কথাবার্তা হচ্ছে যে রিভেন্স এবং তুফানের যে টিকিটের স্বল্পতা অথবা টিকিট কারো নিচ্ছে কারো নিচ্ছে না, কারো হাউসফুল হচ্ছে, কেউ কমপ্লেন করছে। কারণ এখানে বিশেষ করে বেশি যেটা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি, ইকবাল সাহেব যিনি ডাইরেক্টর, রিভেন্সের ডাইরেক্টর, উনি অনবরত তুফানের দুর্নাম করে যাচ্ছেন। এটা করা ঠিক না, সিনেমার স্বার্থেই এগুলো করা ঠিক না। তাই আমি আপনাদের দেখাচ্ছি, এই যে তুফান, তার বসুন্ধরা সিটির একটা নমুনা দিচ্ছে। এটা রিভেন্স, হ্যাঁ রিভেন্সের আর তুফানের আমি একটা জাস্ট করছি যে রিভেন্স যেমন দেখেন 19 তারিখে মাত্র 2টা শো পেয়েছে সে, এবং 20 তারিখে সে আরও 2টা শো পেয়েছে। অপরদিকে তুফানেরটাও আমি দেখাবো। এখানে টিকিটের স্বল্পতা বলেন বা রিভেন্সের যেমন টিকিট আছে আপনার হল ওয়ানে রিভেন্সের, এখানে যদি আমি দেখি সেটা হলো যে এখানে ম্যাক্সিমাম টিকিটগুলো দেখা যাচ্ছে, আমি আরেকটু ভালো মতন দেখি, রেগুলার 350 টাকার যে টিকিটটাই আমি দেখি, এখানে দেখেন যে মানে 40% টিকিট বুকিং হয়েছে, আর 40% টিকিট 60% টিকিট আপনার এখনও মানে এগুলো অ্যাভেলেবল নাই। 60% টিকিট বুকিং হয়েছে, 40% অ্যাভেলেবল নাই। রিভেন্সের ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে টিকিট আপনারা গেলে টিকিট পেতে পারেন, তার একটা আছে। অপরপক্ষে আমি যদি তুফানের কথা বলি, তুফান 2টা হলেই তিনটা হলেই চলছে। এখানে তুফান আমি যদি দেখি তাহলে আপনি দেখেন আমি একটা টিকিটের জন্য বুকিং দিচ্ছি, সেটা কোনো টিকিট অ্যাভেলেবল নাই, তার মানে টিকিট সব শেষ। সেই ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে তুফান খুব ভালোই চলছে। এবং তুফান রিভেন্স নিয়ে আমি এত কথা বলবো না, কিন্তু বলার কথা হলো এরকম যে দুটোই আমাদের সিনেমা, দুটোই আমরা দেখব, কিন্তু ইকবাল সাহেবের যে অ্যাটিটিউড এটা ঠিক না। এটা হয়তো আমাদের সিনেমাকে আরও খারাপ করবে, মানুষের দর্শককে আরও খারাপ করবে। হ্যাঁ, এটা ঠিক না। উনি তুফানের ক্ষেত্রে আপনি অন্যান্য রিভেন্সে দেখেন যে 20 তারিখের ক্ষেত্রেও আমি যদি দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রেও অনেক টিকিট বাকি আছে। তো আমরা যদি সিনেমার স্বার্থে একে অপরের সিনেমার যদি আমরা প্রমোট করি তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের হল বাড়বে, সিনেমা বাড়বে, ডাইরেক্টরগুলো তারা যদি দেখেন। এখানে 350 টাকা রিভেন্সের ক্ষেত্রে আমি বলি, এখানেও আপনি 50% টিকিট বুকিং হয়েছে আর 30% টিকিট আমরা এখনও আপনার পাবেন। অপরদিকে আপনার যে কোনো তুফানের কথা আপনি যদি আসেন তাহলে কিন্তু দেখবেন যে যে দেখেন এটা হলো রিভেন্সের অডিয়েন্স, অপরপক্ষে তুফানের অডিয়েন্স যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখব যে হলও বেশি পেয়েছে, সিনেমাও বেশি হচ্ছে, দর্শকও বেশি। যে দেখেন একটা টিকিটও নাই, আপনি সেইভাবে এটা করা যায়। সর্বসাকুল্যে আমরা দেখতে চাই যে মানে তুফান ভালো চলছে। আসলে তুফান চলুক আর রিভেন্স চলুক, কারোই কিছু করার নাই। আমরা চাই যে একে অপরের কোনো কাদা না ছুঁড়ে আমরা মোটামুটি চেষ্টা করি যে সিনেমাগুলো দেখার, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে কাজ করলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি একটা দেশের জন্য, প্রত্যেকটা দেশেই এটা চলা উচিত। আমাদের দেখা উচিত, সিনেমা দেখতে হবে এমন বাধ্যবাধকতা নাই। তবে দুর্নাম করব কেন, কোন নায়ক ভালো কোন নায়ক ভালো না, পার্সোনাল কারোর সাথে রেষারেষি থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে পার্সোনালটা আপনি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবেন এবং দলীয়করণ করবেন, এটা ঠিক না ইকবাল সাহেব। এটা আপনার জন্য
2 দিনে মাত্র 2টা হল পেয়েছে, 4টা শো পেয়েছে। অপরদিকে আপনি এটা এইভাবে করা তো ঠিক না। অপরদিকে আপনি যদি আমি তুফানটা দেখাই তাহলে বুঝতে পারছেন মাত্র 2 দিনে 4টা শো পেয়েছে, অনলি 4টা শো। তারপরেও তার টিকিট 50% অ্যাভেলেবল সেল হয়েছে, 50% সেল হয় নাই। সেল হয় নাই মানে এটা কথা না যে রিভেন্স খারাপ। আমি যদি আপনাকে তুফানের ক্ষেত্রে তুফানটা দেখাই, দেখেন এই যে রিভেন্সের যে তুফানটা যদি আমি দেখাই তাহলে আপনি বলবেন যে অবস্থাটা কী। তুফানটা দেখেন, এখানে হল কতগুলো পেয়েছে 2 দিনে। তার হল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা সে হল পেয়েছে, 14 থেকে 15 16টা হল পেয়েছে এবং প্রত্যেকটা টিকিট অ্যাভেলেবল নাই, কোনো টিকিটই অ্যাভেলেবল নাই। তো সেই ক্ষেত্রে আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে পারবো যে এই ঈদুল আজহাতে তুফানের ইয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে মানুষ দেখছে এবং যা রিভিউ আমি দেখলাম অন্যান্য ক্ষেত্রে সেটা ভালোই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।